তুই কি বুঝবি? ও তো হচ্ছে একটা পাকনামে। জোহরা কি হয়েছে বলো তো আমাকে। আমি কইছি খালু একটু ঠ্যাংটা তোলেন। আমরা সবাই মিলে তার বউরে আজে বাজে কথা কইছি, সেই জন্য তার রাগ। ওর বউ আজে বাজে কাজ করবো, আমরা উৎসাহ দেবো? না গো না, আমরা ভালো মানুষ, আমাকে বংশ টাকায়, কিন্তু আমি তো খুবই ভালো মানুষ। কথা কয় না, কথা কয় না। আমার একটু হাসিম বাসের দেখা করান যায় না? এই আমি কিছু করতাম না। হলো গোলা নাকি হারিয়ে গেছে উদ্ধার করবার, তুমি গোলার সাথে যোগাযোগ করো। না মানে যদি হাসিম ভাই হয় তার। এই চুপ করো তো, আমি ঝামেলায় জড়াইবার চাই না। তুমি ওখান যাও। আইসে আজারে বেসাল পারার লেগা একটা জরুরি কামে যাইতাছি। আব্বা কি দুধ খেতেছে? কেন দেখতে পাচ্ছ না? না দেখতেছি। এটা কি আপনার দুধ? আমার সামনে রাখা আছে, আমি খাচ্ছি। বুঝতে পারছো না কার দুধ? আপনার জন্য না থাকলে বিলাই যে খাইলো, আমি তো নিজেই চিনতে পারি। এটা কি বিলাইয়ের দুধ? মানে বিলাই খাইলো তো ওরা আপনি খেতেছেন, এই জন্য জিনিসটা করলাম। কি বললা? এটা বিড়াল মুখ দিয়েছে? হ্যাঁ বিড়াল খেয়েছে। তুমি আমাকে আগে বলো নাই কেন? না আমি বলতে গেছি, এমন সময় দেখলাম আপনি চুকুর চুকুর করে খেতেছেন, এর জন্য দেখলাম। তখন যদি কই আপনি হেসকে খাবেন, তালুতে উঠবো, বিষম খাবেন, করতে বসে। তুমি আমাকে বলবো না সেটা? আমি বললে যদি ভেদে বের যায়, আপনি একটা দুধ খাইতেছেন, মাঝখানে কমু আব্বা আপনি বিলের দুধ খান কেন? আপনি একটা খারাপ হবো না? মান সম্মান লোকজন চলে হলে খারাপ হবো না? নীলা, নীলা। হ্যাঁ বাবা, কি ডাকছো কেন বলো? আচ্ছা জামাই তো আমাকে মেরে ফেলবে। কি বলো এগুলো বাবা? কি ধরনের কথা? জামাই মেরে ফেলবে মানে? আই তুমি কি করেছো বাবার সাথে? আমি কিছুই করিনি। আমি মানে আব্বা কুচকুচ করে মানে চুকুর চুকুর করে দুধ খেতেছিল, এটাই করছি আব্বা। এই আচ্ছা আমি এখানে বসে বসে দুধ খাচ্ছি আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সে একবার বলবে তো যে এটা বিড়াল মুখ দিয়েছে? আই তুমি বাবাকে বলো না কেন বিড়াল মুখ দিয়েছে দুধটাতে? না না আমি কইতে এসছি, তার আগে দিকে আব্বা চুকুর চুকুর করে খেতেছে। ঘটনা হচ্ছে এখন যদি আমি কই যে বিড়াল মুখ দিচ্ছে এই দুধটা আপনি খেলেন কেন, কব যে বেদ খাওয়ার মধ্যে কথা খাও, আর হেসকে উঠতে পারতো, তাহলে তো লেগে যেত। এর জন্য কিছু করে চুপ হয়ে গেছে। তাহলে তুমি পরে বলতে গেলে কেন? আসলে তুমি চেয়েছো আমি যেন দুধটা খেয়ে অসুস্থ হই। বেয়াদব একটা ছেলে। বাবা কারো ভালো করা উচিত না। বউ একখান কথা কই, এই যে আব্বা খামাখা রাগ করলো, এরপর যদি কুত্তাম হয়ে যায় আমি কিছুই কম না, আমি চুপ হয়ে যাবো, বোবা হয়ে গেলাম। ঠিক আছে? তুমি না বাড়াবাড়ি করো। বাবা 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 রাগ করো না বাবা। বোকারে দরকার তো মোটা কেস পেছে বলে তো। হাসেম, হাসেম ওঠ, আমরা তোরা নিতে আইছি। সে ওঠ মারে না, কে বলে টেনে গেছে নাকি? কেস পেছে হয়েছে বললাম। গভীর ঘুমে আছে রে। এই হাসেম ওঠ। আপনার কারা একদম তো একটা কথা বলে একদম গলা কোপ দিয়ে নামা দেবে। চুপ চুপ, কথা কইলে কিন্তু একদম ফিস ফিস করে কথা কওয়া যাবে না। কল্লা কিটতে না, কল্লা কিটতে বললাম, কোনো কথা বলা যাবে না। চুপ থাকেন। ওস্তাদ তুমি এটা অপারেশন করো, আমি দেখতেছি। এই হাসেম ওঠ। আজকে আজকে তুমি আর আমি একসাথে থাকবো, প্রতিদিন আমাকে অন্য করে শোয়াও, তুমি করে একলা একলা থাকো, আমি থাকবো না, আমি একসাথে থাকবো। এক ঘরে থাকা যাবে না। কেন দেখা যাবে না কেন? স্বামী স্ত্রী তো এক করে থাকে। বাবা নিষেধ করেছে। বাবা নিষেধ করবে কেন? স্বামী স্ত্রী একসাথে থাকে না, আমি না স্বামী। বাবার ধারণা যে তুমি আমাকে যে কোনো সময় রাত্রিবেলা গলা টিপে মেরে ফেলতে পারো। কেন আমি তোমাকে গলা টিপতে পারবো কেন? ছাড়ো না, আগে তুমি ঠিক হও, তোমার মাথায় তো এখনো একটু সমস্যা আছে।
ঠিক হলে তারপরে। আমি আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো আমি ঠিক আছে। তুমি না দেখলে হাত ছাড়বো না। না না না, আমাকে মেরে টুকরো টুকরো করে দিতে হবে না, আমার আমার ভালো লাগে না। কি ব্যাপার মা, ও কি আবার পাগলামি করছে নাকি? না বাবা, না বা আমি আসলে পাগলামি না, আমি ওর সাথে এক ঘরে থাকতে চাই, আমার অন্যদিকে ভালো লাগে না, ভয় লাগে। নো একসাথে থাকা, তুমি তোমার ঘরে থাকবে আর ওর ঘরে থাকবে। না আমি একলা একলা থাকবো না, আমি ওর সাথে থাকবো, আমার ভয় লাগে। তাহলে তুমি আমার সঙ্গে থাকো। তাহলে তো আরো বেশি ভয় লাগে, আপনার সাথে না আমার সাথে থাকবো। তাহলে তুমি একাই থাকো। কেন আগে থাকবো কেন? আমরা না হাজবেন্ড ওয়াইফ, আমরা তো টুকুস টুকুস, আমরা একসাথে থাকবো না, আমরা ইয়েতে থাকবো, একসাথে থাকবো। শোন মা, ওকে একদম লাই দিবি না, আগে ওর পাগলামিটা ঠিক হোক, তারপর দেখা যাবে। ঠিক আছে বাবা। আমি কি এখন পাগল নাকি? হ্যাঁ আপনি যান। ভাইজান ব্যথা পাও নাই তো? ওরে বাবা রে পাও নাই তো? বাবা, এ কি ওজন? দাও হ্যাঁ? আসেন তো এত ওজন না। তাই তো। দাও স্যার, তাই তো। দাও। এই, ও কি? রেখে না। এ কারে ধরে নিয়েছে? এ তো মানুষ না, হাতি। এই শোন, হ্যাঁ? কেউ জানার আগে ফুটি চল। চলো চলো। আয়, নাক ডাকতেছে। দাও স্যার। এটা আসেন। চাচা, রাতের অন্ধকারে বুঝতে পারি নাই এটা আমি কারণে আইছি। হাসিমের পরিবর্তে তুই মাত পরে মাইয়ারে ধরে নিয়ে আসলি। কোনটা ছেলে কোনটা মেয়ে এগুলো কিছুই বুঝোস না। সারাটা রাত গেল, একবার দেখলিও না, এর মধ্যে আবার আমার নিয়ে আসলি। তাহলে কি এখন আবার তার দিয়ে আমু? হ্যাঁ দিয়ে আমু, এখন দিয়ে আসতে গেলে তোরা আসতে দিব? গেলে তো মেঘা যাবো। হ, তোর তো মরাই উচিত। ছেলে মেয়ের ফারাক বোঝোস না, কিন্তু এইবার ইলেকশনে আমার 12টা বাজাবি। আমি কই? তুমি আমার বাড়ি। আপনার বাড়ি? আপনি কে? আমি এত নোংরা জায়গায় থাকবো না। এই যে আমার চাচা, আমি রবিউল। আমি এই এলাকার চেয়ারম্যান। তুমি এখানে থাকবা কেন? তোমার কোনো ভয় নাই। তুমি আমার মেয়ে শিলুর সাথে থাকবা। আমি আপনার মেয়ে শিলুর সাথে কেন থাকবো? আজকে আমার বিয়া। একটু থাকো, সময় মতো তোমারে তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। কোনো চিন্তা করো না, আমি নিজে তোমার পৌঁছাই দিয়ে আসবো। আমি এখনই যাব বাসায়। না না না, এখন তো পারবেন না, টেকনিক্যাল একটু সমস্যা আছে। রাতের অন্ধকারে আমি আপনার পৌঁছাই দিয়ে আসবো। কিন্তু আমার বিয়া। মাথা এক তো করো না তো, বাইচা থাকলে জীবনে অনেক বিয়া করতে পারবা। আপনারা কি আমার মাইরা ফেলবেন? না না, আপনার ছেড়ে দিব, কিন্তু আমরা যা কমু সে কথা মতো চলতে হলো। আচ্ছা আপনারা আমার মায়ের না, আমি বিয়া না করে মরতে চাই না। আরে কিন্তু আমি এখানে কেমনে আসলাম? তোমার সব পরে বুঝাই কইতাছি। তুমি আসো তো মা, আসো আমার মেয়ের ঘরে নিয়ে যাই। চলো 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 চলো, কখন আসছি? আসো। তোমার বলছিলাম উদ্ধার করে আনবো, দেখো আনছি। আপনি একটা কাজ করেন মুরব্বী, এখন আমাকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পাগল হইছ? মাত বেরোর লোকজন চারপাশে, রাত না নামলে সম্ভব না। কিন্তু এখন আমি কি করব? রেস্ট নাও। আচ্ছা কেউ তোমার দেখে নাই তো? না কেউ দেখেনি, যখন আসি কেউ দেখেনি। দেখলে কিন্তু বিপদ। কি বলেন বিপদ? এমনি তো অনেক বিপদের ভিতর আছে। এখন তুমি নিরাপদ, নিশ্চিন্তে একটা ঘুম দাও। রাত্রে তো ঘুম হয় নাই। না এই যন্ত্রণার ভিতরে কিভাবে ঘুমায় বলেন? আচ্ছা একটু খাওয়ার ব্যবস্থা করা যাবে? দেখো এটা কিন্তু হোটেল না যে কইলা আর সাথে সাথে খাবার চলে আসলো। খাবার দিতে একটু সময় লাগবে। আচ্ছা ধনে পাতা ছাড়া দিয়ে, হ্যাঁ ধনে পাতা দিয়েন না। আর এই সাবান শ্যাম্পু টাওয়েল টাইপের আছে, আমি গামছা দিয়ে মাথা ধুতে পারি না। টাওয়েল আছে, শ্যাম্পু আছে? শ্যাম্পু সাবান টাওয়েল এগুলি দিয়ে তুমি কি করবা? একটু গোসল করতাম।
শোনো, গামছা তৈলে সাবান দিতে পারবো না। গামছা দরকার তৈলে হলেই হবে। কিছুই দিতে পারবো না, এত ত্যাক্ত করো না তো। আমার বাগনি আইব, তার সাথে তোমার পরিচয় করে দিব। হ্যাঁ, খাবার দিব। আর শোনো, ঘর থেকে কিন্তু একদম বার হইবা না। মন থাকবো কথাটা? মাসিলো জি আব্বা। আল্লাহ, এটা কি? হায় হায়, ও মা গো, ও বাবা, তুমি এটা কি করছো? তুমি আবার বিয়ে করছো? হায় আল্লাহ, মা করছে। ও আমার মেয়ের বয়স না, ওরে আমি বিয়ে করতে যাবো কেন? এখন তো পেপার পত্রিকা ফেসবুক খুললেই দেখি মেয়েকে বসে মাইয়াকে বিয়ে করে। শোন, ওর নাম কচ্ছি, পূব পাড়ার মাতবর সাহেবের মেয়ে। তো এইখানে কি? তোমার কাছে কি? ওর একটু সমস্যা হয়েছে, আজকের দিনটা আমাদের বাড়িতে থাকবে, তুই ওকে সাথে রাখবি। হ্যাঁ আচ্ছা, থাকুক। মা, তুমি থাকো, কোনো টেনশন করো না, সময় মতো তোমারে পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? বসো। আমি শিলু, তোমার নাম কি? আমার নাম কোচি। দেখলে তো মনে হয় বিয়ের বয়স পার হয়ে গেছে। কোচি। আমার তো বিয়ে ঠিক হয়েছিল। তারপর? তারপর তারপর কিছু না, আর বলা যাবে না, পরে আবার বিপদ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, বলতে হইব না। আচ্ছা, তোমার কি পীড়িতের বিয়া? হ্যাঁও বলতে পারো, আবার নাও বলতে পারো। মানে কি, বুঝলাম না। যাক, ওটা তোমার বোঝা লাগবে না। তোমার কি কাউরে পছন্দ আছে? আছে তো, দেখবা? দেখো তো। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। কলিজা, কোথায় তুমি? এই দেখো। আরে, এটা তো আমার হবু জামাই সুমন। হাই মেয়া, কি বলো এটা? এটা আমার হাসেম। ইস, আমার সাথে বিয়ে হবে? হাসেম ভাই ফেরারি। তোমার হাসিম ভাই টাসিম ভাই বুঝি না, সে আমার হবু জামাই, তার সাথে আমার বিয়ের কথা চলতেছে। যাই হোক, তোমার বিছানে একটু রেস্ট নেওয়া যাবো? ওই ভাইয়া, তুই আমার বিছনায় শুবি? তুই নিচেই বাই, তোরে নিচেই বসতে দেবো। তোর আমার বিছনায় তোর জায়গা নেই। আমার তুমি জানো আমার বাবার নাম কি? কি তোর বাবা? কে কে? তুই জানিস আমি চেয়ারম্যানের মাইয়া, আর তুই কে? হ্যাঁ, আইসে থাকতে দিছি, এটাই তো তোর কপাল। আবার উনি কে? আইসে একজন। যা নিচে যা। ঠিক আছে, চলো। আরে ভাই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি সে আমার ঘুরাইতেছেন তো ঘুরাইতে আছেন। আমি কালকে রাতে রেল স্টেশনের মধ্যে আসছিলাম, মশায় কামড়া আমার শরীর ফুলে গেছে। আচ্ছা, আমার যদি চিকুনগুনি হয়, আপনি কেন ডাক্তার দেবেন? আমি আর পারতাছি না ভাই, আমার লাগছে কুদা জানি কইরা। আমি কি রোবট সুপিয়া? হ্যাঁ ভাই, আমি একটা মানুষ। রোবট সুবিধা আবার কে? আর ওই যে বিদেশি এক নাইরা মাতার মহিলা আনছিল, ওইটা। আরে ভাই, তোমারে এত আর হাঁটাহাঁটি করা লাগবে না, হাঁটাহাঁটি শেষ, ঠিক আছে? তাহলে এনে আনেন কি লিখে? এনে আনলাম একটা বাড়ির সামনে দিয়ে, এই দিকটাকে দেখালাম না, এরকম করে একটা বাড়ির সামনে দিয়ে আসলাম না, হ্যাঁ, মনে আছে? ওই যে ওইদিকে বাড়িটা, তাহলে ওই বাড়িতে থেকে দিতে পারতাম। ওই বাড়ি চুরি করা লাগবে। আগেই কথা বলো কিসের জন্য? ওই বাড়িতে থাকবে কিসের জন্য? ওই বাড়িতে চুরি করবে রে ভাই। ওই বাড়িতে থাকবে তুমি এখন না, অন্য জায়গায় তোমার থাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? দেখেন, আপনি কিন্তু মজা করেন না আমার লোকে, ফাইজলামি করেন। আমি সারা রাত খুব পরিশ্রম করছি, খুব জার্নি করছি। ঠিক আছে, তোমার হোটেলের ব্যবস্থা করে দেবো, হোটেলে থাকবে, অসুবিধা কি? হোটেলে থাকবো, হোটেলে থাকলে টেয়া লাগবে না? কত খরচ হবে আপনি জানেন? আরে বাইরে, তুমি তো 5 স্টার হোটেলে থাকবা না, তুমি চোর সাচ্চর মানুষ, তুমি একটা নর্মাল হোটেলে থাকবে, ঠিক আছে? যাও, তোমার জন্য থাকা খাওয়া মিলা, আর মনে করো থাকা খাইলা সব মিলা তোমাকে যাও, ওই যে আমি এই 2000 টাকা, 1 2 3 ধরো, আগে ধরো পুরানটা কই? পুরান এই যে নাও, এই 2000 টাকা দিলাম, এটা করে ফেলা। আর জামা কাপড় দিতে লাগে, পরে 500 টাকা দিয়ে দেবো। 2000 টাকা?
2000 টাকা না, 5000 টাকা লাগবে। 5000 কিসের জন্য? 2000ই তো চলবো, সবকিছু 2000 চলবো। করলে তো তুমি তো 5 স্টার থাকবে না, খাওয়া দাওয়া করবে। এ ভাই, তুমি কি খাওয়া দাওয়া করবে? তুমি কি মানে একটা আস্ত খাসি খেবা যে 2000 টাকা লাগবে তোমার? আস্ত খাসি যদি খাই তাহলে 8 থেকে 10,000 টাকা লাগবে। শোনো, এই ধরনের কাজ করতে হবে না, তুমি কাজ করে নিচ্ছ শ্রেণীর। শোনো, তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই। তুমি যে বাসা দেখাইলাম, ওই বাসায় তুমি এসে জিনিসটা চুরি করবে, সিন্ধুক থেকে মালটা নিয়ে এসে আমার হাতে দিবে। ভাইরে, বাদ বাকি টাকা তো পাবে, এটা তো থাকা খাওয়ার টাকা দিতেছি রে ভাই। আচ্ছা যাও, তোমার আরো 500 টাকা দিলাম। এই যে 500 টাকা দিলাম, এ তুমি কিছু কিনে নিও, ঠিক আছে? তো তাড়াতাড়ি করার তো তোমার একটা কথা বলি ভাই। আচ্ছা না, আরো 500 টাকা নাও, 3000 টাকা নাও। একটা কথা বলি ভাই, নিজেরও তো কাছে রাখা লাগবে, তাই না? একটা ইমানের জবান দিয়ে বলতেছি, খোলা আকাশের নিচে আমি তোমার ঘাম শুকানোর আগে বাদ বাকি টাকা দিয়ে দেবো, যাও। শুনেন, যারাই কাজের আগে বড় বড় কথা কয় না, তারা কিন্তু ঠন ঠন কাজের বেলা। আঙ্গুল দিয়ে এরম ঠন ঠন করতেছো, কারণটা কি? তুমি আমার সামনে কথা কইতেছো, এটা কি তুমি আমরা অপমান করলে নাকি? না, আমরা অপমান করবো কি লিগা? শোনো, তোমার কাজ হইতেছে কি, ওই যে বাসাটা দেখালাম, ওই বাসার সিন্ধুক থেকে মালটা নিয়ে আসবে, আমার হাতে দিবা, তারপর তোমাকে অপশন তুমি পাবা না? দিবেন তো বড়। আচ্ছা, আরেকটা কথা, তুমি ঠিক মতো চুরিটা করতে পারবা তো রে ভাই? আমরা কি বিশ্বাস হইতেছে না? না, বিশ্বাস হইতেছে না, কারণটা কি? কইছিলাম আমি তো চুরি করতাম না। লন ভাই, আমার টাকা কথাটা লন শেষ ভাই। করতে দাও তো রে ভাই। তোমার তো হাতের কাম অনেকদিন ধরে নাই, তুমি অনেকদিন ধরে চুরি আমার করো না। মানে হাতের একটা প্র্যাকটিস থাকে না, জশ থাকে না, জশ তো একটু ভাঙ্গা হয়ে গেছে। চুরি দাঁড় দেওয়া লাগে না রে ভাই, জং পরে গেলে তো হবে না রে ভাই। পারবা তুমি? বুঝছি, আপনি আমার অপমান করতেছেন। আচ্ছা না, আপনার যদি বিশ্বাস না হয়, ধরেন আমি টাকা আমি চুরি করতাম না। আরে ভাই রাখো তো, রাগ, এত রাগ তো ভালো না রে ভাই। টাকা পাবা। শোনো, আমি একটা জিনিসটা দেখালে তো, এখন এসো আস্তে করে যে কাজটা করবে। আমি বুঝলাম না, আমার মেয়ের জামাই বিলুরে কারা অপহরণ করলো? আমিও না বুঝলাম না, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর। তুমি দেখছো তা করে? দেখছি তো, একজন তো একেবারে বিশাল দৈত্যের মতো, আর একজন হ্যাংলা পাতলা। আচ্ছা, তুমি চিৎকার করলা না কেন? তাও ছিল হাতে, কইছে যদি চিল্লে একের গলা নামায় দিব। তারপর আর কি, আমার আর গলা দিয়ে শব্দ বাইর হয়নি। আচ্ছা, তুমি সুমনের ঘরে গেছিলা কেন? ওই ঘর থেকে একটা আওয়াজ আইছিল, তাই গেছিলাম। আমারে ডাকতা, এক লাগেলা কেন? তুমি যে মরার মতো ঘুম দিছিলা, ডাকলে যদি রাগ হইতো, এই জন্যই তো ডাকি নাই। এখন তো সর্বনাশ হয়েছে, এখন রাগও হইতেছে না। হনেরই তো কথা। ওরা কি কসি, সুমন, বিল্লু এই 3 জনে নিয়ে গেছে? তা তো জানি না, তো একজনের কম্বল দিয়ে পেঁচায় নিয়ে গেছে। ব্যাপারটা তো বড় চিন্তার। আমার বাড়িতে অপহরণ হয়েছে, আমারও ডর করতেছে, যদি আমারে তুলে নিয়ে যেত। তাইলে তো আমি বাইসে যেতাম। আপনি তাহলে চোরকে আকবর সাহেবের বাসা চিনে দিয়েছেন? অবশ্যই। এই যে একদিন ধরে হোটেল রাখছি, কম টাকা তো খরচ হইতেছে না, আমি চেনা দিচ্ছি। ওরে বাবা রে, এমন ভাবে বলছেন যেন সব টাকা উনি দিয়েছেন। উনি তো কিছু দেয় নাই, সব আমি দিয়েছি। আচ্ছা, এইটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? স্বভাব ফকিন্নির মতো তো 2টা খরচ করছে তো না বলছে যে না জানে কত কতই করলো। আর এই যে বেরেন, এটা তো বেরেন চাইল আমার তো কৃতিত্ব পাওয়া উচিত, আমার তো হিসাব পাওয়া উচিত। ধরে কিছুক্ষণের মধ্যে চুলে মুঠি ধরে টানে কি করে ছাড়ছে? আর শুনা কি কর, আনতে গেল হাসেম রে, নিয়ে আসলো ওই বাড়ির চাকর বিলু রে। আসলে আমরা বুঝতে পারি নাই। দেখেছেন মেয়েটাকে মেরে কি অবস্থা করেছে? ও, এটা খুব খারাপ কাজ করছে, আমি তো বিষয়টা মানতেই পারতেছি না। কিন্তু আপনি যদি এই দিনে দুপুরে বের হন আর আপনারা যদি কেউ দেখে, তাহলে তো ধরা বাইন্দা আবার সেই মাতবরের বাড়িতে নিয়ে যাবে।